হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি একটা ব্যক্তিগত রিসার্চ পারপাজে একটা জরিপ অর্থাৎ সার্ভে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে বা পলিটিক্যাল রিসার্চ যে অর্গানাইজেশনগুলো আছে সেগুলোর কাছে সবার কাছে মতামত চাচ্ছি, জনগণ সহ অলরেডি প্রকাশ করছি এবং করতেছি নিউজ পেপার সহ। তো আমাদের দেশের সার্বিক বর্তমান যে পরিস্থিতি এবং সাধারণ জনগণ হিসেবে স্বাভাবিকভাবে চিন্তায় আসে। তো ইন্টার গভর্নমেন্টাল নেগোসিয়েশন, আইজিএন বা এরকম একটা শব্দ আছে, ইন্টার গভর্নমেন্টাল নেগোসিয়েশন। তো তার আগে আমি একটা জিনিস বলবো, মাল্টিফেসেস অ্যাপ্রোচ ফরেক্স সিকিউরিটি পিস অ্যান্ড প্রসপারিটি। আগে সবাই তো সিকিউরিটি চায়, শান্তি চায়। আগে সিকিউরিটি, তারপর শান্তি, তারপর উন্নতি বা প্রসপারিটি। আমি বলবো এটা মাল্টিফেসেস একটা অ্যাপ্রোচ। আর ইকোনমিক পলিসি বা এনার্জি পলিসি, আমার একটা ব্যক্তিগত একটা রিসার্চের কাজে আমি FFF ইউজ করি। FFF বলতে ফুয়েল, ফুড, ফার্টিলাইজার। আর আমার একটা পলিসিতে আমি তিনটা ট্রিপল হুড ইউজ করি। তার সাথে আমি এক্সটার্নাল একটা রবিনহুড, যেমন আমরা ছোটোবেলায় দেখছি বা সিনেমায় দেখছি রবিনহুড, তা একটা হুড ইউজ করি। হুড ইউজ করার আগে, তার আগে বলি, ট্রিপল হুডের আগে সম্ভবত পেডারাস, আমাদের সাবেক ইউএসএ রাষ্ট্রদূত, 7 জানুয়ারি 2024 নির্বাচনের 1 মাস পূর্বে অলমোস্ট তিনি তেমন কথাবার্তা বা স্টেটমেন্টটা দেননি। গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন সুষ্ঠু অবাধ ইস্যুতে এর আগে তিনি ব্যাপক তার কার্যক্রম দেখেছি, কথা বলা বা বিভিন্ন দলের সঙ্গে ডায়ালগ, পার্টির সঙ্গে, রাজনৈতিক পার্টির সাথে দেখেছি। বাট কেন জানি আমার কাছে মনে হচ্ছে 7 জানুয়ারি 1 মাস আগে তিনি অলমোস্ট বলাই ছেড়ে দিলেন। একটা দেশ, একটা অঞ্চল, রিজিয়ন, স্টেবিলিটি সবাই চায়, সেটা সব দেশগুলো। সম্ভবত ভারত বা ইউএসের সাথে আমাদের 7 জানুয়ারির এক পূর্বেই সম্ভবত হয়তো ভারতের সাথে আমেরিকার কোনো হয়তো বা আনঅফিসিয়াল কোনো আন্ডারস্ট্যান্ডিং আসছিল বা হয়েছিল কিনা রিজনাল কোনো ইস্যু নিয়ে। যেহেতু আমাদের রিজনাল অর্গানাইজেশন বর্তমানে আমরা খুব গুরুত্বপূর্ণ নিয়ে, সেটা হচ্ছে যে হুড, ট্রিপল হুড, আর সাথে রবিনহুড। ট্রিপল হুডটা হচ্ছে ব্রাদারহুড, স্টেটহুড, নেইবারহুড। তো সাধারণত আমরা ব্রাদারহুড বা ভ্রাতৃত্ব, যেটা সংহতি, মূল্যবোধ, সহযোগিতা পরস্পরের, সেটা হতে পারে রাজনৈতিক দল, সেটা হইতে পারে সকল স্টেক হোল্ডার, হইতে পারে দেশের সকল জনগণ। ব্রাদারহুড। আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে, প্রতিটা দলকে সমন্বয়ে যদি ব্রাদারহুড বলি, তাহলে বলবো যে হ্যাঁ, সেটার সাথে আবার স্টেটহুডটাই, অর্থাৎ রাষ্ট্রীয়তা, সীমানা, শাসনসহ স্বাধীন সত্তা, যে স্টেটহুড, যেটা সীমানা, শাসন সহ স্বাধীন সত্তা। তো ব্রাদারহুড, স্টেটহুড, নেইবারহুড হচ্ছে আমি প্রতিবেশী প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক এবং সম্পর্কের মিথস্ক্রিয়া, সমন্বয়, পরস্পরের মধ্যে সম্পর্ক এবং সম্মানবোধ, নেইবারহুড। তো আমাকে একজন ভিক্ষুক জেগে বললো যে টাকা দেন, বা ভিক্ষা চাইলো। বাবা দেন, আল্লাহ আপনারে দেবে। আমি বললাম যে আল্লাহ আমারে যখন দেবে, আপনি আমার কাছ থেকে চাইয়া নেবেন, তো মাঝখানে আমাকে হিল্লা বানানোর কী দরকার? আপনি আল্লাহর কাছে সরাসরি চাই নেন। তাহলে হিল্লার নিশ্চয়ই কোনো মিনিংফুল অর্থ আছে। আমরা এই যে কালকে নিউজে দেখলাম লবিং, থার্ড পার্টি যদি শেয়ালের মতো হয়,
রুটি ভাগ করার গল্প যেমন শুনছি না, ইঁদুরের এই সমান দুই ভাগ করে দেবে, তো এদের হচ্ছে এক কামড় বেশি হয়ে গেছে বিদায় ওই সাইডে রুটি বেশি কম পড়ে গেছে, দাঁড়িয়ে পাল্লায় মনে করে রাখা হয়েছে, এই সাইডে একটু বেশি, তাহলে শিয়াল একটু কামড় দেখায় এটা সমান করছে, আরে বেশি কামড় দেখছে এই সাইড উঁচু হয়ে গেছে, মানে ভারী হয়ে গেছে, এই সাইড উঁচু হয়ে গেছে, তখন আবার এই সাইড তার কামড় দিয়েছে, এই সাইড বেশি খাওয়া হয়ে গেছে, তাহলে ওই সাইডে আবার এভাবে করতে করতে খাওয়াই হয়ে গেছে। তো লবিস্ট, লবিং আর রিলেশন, যেখানে ইসকন এবং চিন্ময় নামের যে ব্যক্তিটাকে অ্যারেস্ট করা হয়েছে বা যাই করা হয়েছে না হয়েছে, ভারত একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে, তার এগেনস্টে বাংলাদেশও অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে। কলকাতায় সম্ভবত আমাদের কলকাতা না দিল্লিতে যাই হোক, হাইকমিশনের সামনে যে আমাদের বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে এবং ডক্টর ইউনূস সাহেবের কুশপুতলিকা পোড়ানো হয়েছে, এটা নিয়েও একটা ভারতকে ব্যাপক একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু মজার একটা বিষয়, যে জিনিসটা সরকার করবে সে জিনিসটা হিন্দু সম্প্রদায়ের, ওই সনাতন সম্প্রদায়ের 8জন বা 10জন যে ভাই ব্যাপক প্রতিবাদ জানাইছেন যে ভারতেও তো সংখ্যালঘু আছে, তো ভারত বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে এত কেন উদ্বেগ প্রকাশ করবে এবং কেন তারা অফিসিয়ালি স্টেটমেন্ট দেবে? এটা একটা দেশের স্টেটের সাথে অন্য একটা স্টেটের প্রতিবেশী রাষ্ট্রের সাথে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যায় না। ভারত আমাদের বন্ধুপ্রতিম এবং নট অনলি বন্ধুপ্রতিম, আরও অনেক কিছু ভারতের সাথে আমাদের রিলেশন, কিন্তু ভারত বাংলাদেশের, হ্যাঁ চিন্ময় সাহেব উনি তো বাংলাদেশের নাগরিক, ভারতের তো নাগরিক না। যদি ভারতের নাগরিক না হয়ে থাকে তাহলে ভারত সরকারি স্টেটমেন্ট যখন দিল বাংলাদেশের, তার এগেনস্টে কী ধরনের অ্যান্সার দেওয়া উচিত ছিল আর কী ধরনের স্টেটমেন্ট বাংলাদেশ দিল, আমার এটা নিয়ে প্রশ্ন আছে। আর চিন্ময় ইস্যু কেন, ভারত কেন অফিসিয়ালি 5ই আগস্টের পর থেকে, মানে 8ই আগস্টে সরকার গঠন হয়েছে তারপর থেকে কেন অফিসিয়ালি ডায়ালগ, হ্যাঁ ইন্টার গভর্নমেন্টাল নেগোসিয়েশন কতটা করেছে? ভারত কেন চিঠি দেবে? চিঠি তো উল্টো আমি দেবো আমার যদি প্রয়োজন হয়। রাজনৈতিক ইস্যুতে আমি যাব না, কারণ আমি একটা সার্ভে করতে, হ্যাঁ বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, 75 বছর বয়সে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই, এবং সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের একটা ঐতিহ্য আছে, বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে দেশ স্বাধীনতা পেয়েছে। আবার সবচেয়ে বেশি টার্ম ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগের লিড সরকারই রয়েছে। তো এই ইস্যু নিয়ে আমি ব্যক্তিগত আমার গবেষণার যে সোশ্যাল রেসপন্সিবিলিটি, সোশ্যাল রিসাইলেন্স বাই ব্রাদারহুড, স্টেটহুড, সব কিছু বোঝার জন্য বা একটা প্যাটার্নে আসার জন্য, যেহেতু আমি আওয়ামী লীগ নিয়ে কেন বলছি, কারণ আওয়ামী লীগের অলমোস্ট আমি গঠনতন্ত্র বা নিয়ম কানুন বিধি দলীয় যেটা টপ টু বটম ইচ অ্যান্ড এভরিথিং আমি জানি, এই কারণে আমি আওয়ামী লীগকে ধরেছি। আর দুইটা আওয়ামী লীগের ইস্যুটা নিয়ে আমি সার্ভে করতেছি, গবেষণার একটা পার্ট নিছি, কারণ আমরা গণতান্ত্রিক দেশ পরিচালিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে, রাজনৈতিক দলের সমন্বয়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। ব্যক্তি কি তাহলে ব্রাদারহুড? দলকে যদি আমি স্টেটহুড করি, আর দেশ কি তাহলে নেবারহুড হয়ে গেল? না। তো ওই নিয়ে 71 থেকে 75 সাল পর্যন্ত এবং গত 15 বছর যত ধরনের বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের লিড সরকারি কার্যক্রম, যত ধরনের নেগেটিভ ইস্যুগুলো আছে, কারণ আমি নেগেটিভ ইস্যুগুলো যদি জানতে পারি তাহলে সেটা না আমি পজিটিভ বা কোনো অ্যানালিস্ট বা অ্যানালিস্ট যারা আছেন, নট বাংলাদেশ, পৃথিবীব্যাপী পলিটিক্যাল অ্যানালিস্ট অনেকেই আছেন, অনেক সংগঠন, অনেক অর্গানাইজেশন আছেন, অনেক অর্গানাইজেশনে আমি সদস্য, কোনো অর্গানাইজেশনে আবার সাবস্ক্রাইবার মেম্বার, তো তাদের সাথে ডিসকাস করি, এবং অনেক পলিটিক্যাল স্টেবল ডেমোক্রেটিক পার্টিও আছে
ওয়ার্ল্ডে মিনিমাম 15 থেকে 20টা পার্টিকে আমি ব্যক্তিগতভাবে জানি, তাদের যারা ওয়ার্ল্ডের স্টেবল। হ্যাঁ, স্থানকাল পাত্র ভেদে তাদের সঙ্গে তুলনা করলে হবে না, এটাও আমি জানি, বাট আইডিয়া নেওয়া, ধারণা নেওয়া। তো আমি সকল পত্রিকায় রিকোয়েস্ট করছি, নট বাংলাদেশ, ইন্টারন্যাশনালি সব, তো আমার এই সার্ভেটার ব্যাপারে একটু মতামত সবাই যাতে দেন, আমার কাজে আসবে। সেই সাথে আমি সকল রাজনৈতিক দলের কাছেও আমি এটা অনুরোধ জানাচ্ছি এবং অলরেডি পাঠাইছি যে আমাকে সার্ভেটায়, বাট হ্যাঁ, সার্ভে অবশ্যই, হ্যাঁ, যে যার মতামত, ব্যক্তি মতামত, সাংগঠনিক মতামত, স্টেক হোল্ডারদের মতামত, ডিরেক্টর জেনারেল অফ পলিটিক্যাল অ্যাফেয়ার্স, ইউরোপিয়ান ইউনিয়ন, সবার মতামত আমি চেতে পারি, এবং স্বাধীন এবং ওপেন রিসার্চার হিসেবে আমার কোনো এঙ্গেজমেন্ট কোথাও নাই, সরকারের সাথে কোথাও নাই। বিগত দিনে কোনো দিন সরকারের সাথেই ছিল না, আমার ব্যক্তি স্টাডি পারপাস বোঝার জন্য। আর বিষয়টা আমার কাছে আরও একটু বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আমি মানচিত্র আঁকতেছিলাম। আমি ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে পড়ছি ঢাকা ইউনিভার্সিটিতে, এখন স্টাডি করতেছি। তা অল্প কিছুটা শেষ করছি, মানে নিচের পার্টটা বা নিচের দিকে দেখাই আপনাদের। আর এই গ্রাফ পেপারগুলো পরে আমি একটু সাদা শিটে করার পরে মনে হচ্ছে না, আমার এটা হবে না। আমার যে আরও স্পেসিফিক স্টাডির জন্য গ্রাফ পেপারটাগুলো একদম সেন্টিমিটার যে গ্রাফ পেপার, আমি সেই গ্রাফ শিট নিয়ে আসছি, যে গ্রাফ শিটগুলো নিয়ে আমি একটু একটা মানচিত্র আঁকবো, বা আমার এই রিসার্চ স্টাডির সাথেও কোরিলেটেড। এনিওয়ে, সকলের কাছে সহযোগিতা চাচ্ছি যে আপনার মতামত দিয়েন আমার জরিপ বা সার্ভে ইস্যুটার উপর ভিত্তি করে। কারণ রাজনৈতিক দল, ব্যক্তি সকলে, আর স্বাধীন সার্বভৌম আমরা একটা দেশ, আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি বলি, অবাঙালি বলি এবং মুসলমান, সবাই আমরা সব এক অভিন্ন বাঙালি হয়ে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, উন্নয়ন করতে চাই। প্রতিবেশী দেশের সঙ্গে যত দেশ আছে, প্রতিবেশী সকলের সাথে ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। বিশেষ করে ভারতের প্রতি, হ্যাঁ, স্বাধীনতায় তারা আমাদের যেভাবে সহযোগিতা করছে তার জন্য সবসময় তাদের প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং সেই সাথে আমরা সকল দেশের কাছ থেকে সম্মান চাই, যেহেতু আমরা স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র। আর আন্তর্জাতিকভাবে যেসব স্টেক হোল্ডার আছে সকলের কাছেই এই বিষয়টা উত্থাপন করতে চাই। ধন্যবাদ।